গেছে। সি হোয়াট হ্যাপেন, লেটস সি। পরবর্তী বল অফ স্ট্যাম্পের বেশ বাইরে, এবং আমার মজা লাগছিল যে পাপ্পু কিছুটা এগিয়ে গেছেন সেই বলটিকে চার্জ করার জন্য, এবং শেষ পর্যন্ত চার্জ করে হোয়াইট বল। এক্সট্রা খাতা থেকে একটি রান, কিছুটা লেন্থ হারিয়ে ফেলেছেন আজিম। কামব্যাক করার চেষ্টায় অবশ্যই পরবর্তী বলটি করবেন। বল করলেন, এবারে কিন্তু আসলেই ভালো বল ছিল, দেখে শুনে ডিফেন্স করেছেন। সেন্সেবল ব্যাটিং বাই পাপ্পু। 18 বলে 48। ওভারের তৃতীয় বলটি সমাপ্ত হয়েছে। 3 বল থেকে অলরেডি 9 রান চলে এসেছে। আজিম তার ব্যক্তিগত প্রথম ওভারে একটি মাত্র রান দিয়েছিলেন। দ্বিতীয় ওভারে এসে প্রথম 2 বলে 2টো 4 এবং একটি ওয়াইড, এখন পর্যন্ত 9 রান কিন্তু তিনি দিয়ে ফেলেছেন, কনসিড করে ফেলেছেন। কাজেই কিছুটা লেন্থ কিন্তু তাকে হারাতে হয়েছে। পাপ্পু আজকে বেশ চড়াও হচ্ছেন, সকল বোলাররাই তাকে সমীহ করছেন, করতে হবে, আজকে তার দিন, ব্যাটে বলে সংযোগ হচ্ছে। পরবর্তী বল, এবারে আবারও চড়াও হয়েছেন, তবে সেটি কি বন্দরে ফিরবে কিনা, এবং বন্দরে ফিরলো জাহাজ, নোঙর ফেললো ঠিক বাউন্ডারির বাইরে, ছক্কা এবং সেই সাথে 50। দলীয় 50 রান পূর্ণ হয়েছে, নিজের ব্যক্তিগত 50 রান পূর্ণ হয়েছে, এবং সাথে আজকের এই দলটিকে, আজকে এই ম্যাচে এই ইনিংসটিকে আরসিসি এসপিজেড লেজেন্ডস এর হয়ে লেজেন্ডের মতো কিন্তু পারফর্ম করলেন পাপ্পু। পরবর্তী বল, দেখে শুনে ডিফেন্স, স্লোয়ার ছিল, সেটিকে সমীহ করেছেন। ভেরি সেন্সেবল ব্যাটিং। অবশ্যই আমাদের এই কমেন্ট্রি বক্সের পক্ষ থেকে শুভকামনা পাপ্পুর জন্য। দুর্দান্ত একটি ইনিংস উপহার দিয়েছেন, এখন পর্যন্ত মাঠে আছেন, এবং আমরা দেখব যে তিনি শেষ পর্যন্ত কতটুকু কন্ট্রিবিউট করতে পারেন তার দলের জন্য। পরবর্তী বল, এবারে ঝুলিয়ে দিয়েছেন, তবে তুলে মেরেছেন অনেক উপরে বল। শেষ পর্যন্ত কি হয়, হাতের উপর থেকে বল মিস হয়ে গেল, ড্রপ ক্যাচ। ইজ ইট? কি হলো শেষ পর্যন্ত? আমার মনে হয় আম্পায়ার রিপ্লে দেখবেন। ড্রপড হয়েছে সেটা তো নিশ্চিত, কিন্তু সীমানা দড়িতে সেই সময় পা ছিল কিনা। প্রবাবলি সেফলি ল্যান্ড করেছে, অর্থাৎ 6 হবে না, কিন্তু ক্যাচটা মিস হয়ে গেছে। ওভারের সমাপ্তি, 10ম ওভার শেষে হয়তো আরো একটি রান যুক্ত হবে। স্কোর আপডেটটা আপনাদেরকে জানিয়ে দেবেন আমাদের কমেন্টেটর রাহাত।